ঠিক বলেছিস রে বকুল। আজ জন্মদিনের দিন, কোথায় ও একটু হাসি খুশি থাকবে, আমাদের সঙ্গে মজা করবে, তা না, পরিস্থিতিটাই এমন হয়ে আছে। কি সব হয়ে গেল ভোলা? আমার জন্মদিনের মানেটাই পূরণ হবে না। তুমি একদম চিন্তা করো না রাজকুমারী, আমি থাকতে তোমার মনস্কামনা পূর্ণ হবে না তা হতেই পারে না। কিন্তু তুই কি করবি ভোলা? আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি করব। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি যাব বুন্দেলগড়ে। আপনার রাজকুমারীর নামে করা মানতকে আমি কোনোভাবেই বিফলে যেতে দেব না। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আপনাকে নিরাশ করব না। এই তো যা ভেবেছিলাম তাই হচ্ছে। ভোলারা আসছে। আয় আয় ভোলা আয়, তোর আসারই তো অপেক্ষা ছিল। আয় ভোলা আয়। এই রে, ভোলারা সেই আসছে। বলছি গুরুদেব, সময় থাকতে থাকতে চলুন পালিয়ে যাই। এরকম সবার সামনে হেরে ভূত হতে, ভোলার হাতে মার খেয়ে নিজের মান সম্মান খোয়ানোর কোনো মানে নেই, তাই না? চুপ কর হতভাগা, তোকে খোক্কস কে বানিয়েছে বলতো? এত ভীতু খোক্কস আমি জীবনেও দেখিনি। এতে ভয় পাওয়ার কি আছে? ভোলা যে আপনাকে প্রতিবার হারায় এ কথা তো মিথ্যে নয়। সত্যি কথা বললে বুঝি ভীতু হতে হয়? আমার মুখের উপর কথা বলছিস? তবে রে বাবা গো, গুরুদেব আবার খেপে গেছে। আরে কে আছো, বাঁচাও। ভিমানী মহারাজ! আরে তোমাকে নয়, তোমাকে নয়, আমি মারতে গেছিলাম ওই আহাম্মক খোক্কসটাকে। শোন বাচাল খোক্কস, ফের যদি দেখি উল্টো পাল্টা বলেছিস, তবে হোমকুণ্ডের এই গরম চেলা কাঠ একেবারে তোর পিঠে ভাঙবো। আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম গুরুদেব। আমার ভালো তোকে আর কষ্ট করে চাইতে হবে না। আমার ভালোটা আমি নিজেই বুঝে নেব। কিন্তু ভোলাদের তো আটকাতে হবেই। আপনি বলেন তো, আমি এক্ষুনি আমার বন্দেল সৈন্যদের নিয়ে গিয়ে ওদের মশার মতো পিষে মেরে দিই? না 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 না, এভাবে নয়। ওদেরকে আমরা আটকাবো ঠিকই, তবে সরাসরি যুদ্ধ আমরা করব না, বরং আমাদেরকে ফাঁদ পাততে হবে আর ওদেরকে সেই ফাঁদে ফেলতে হবে। আর কত ফাঁদে ফেলবেন? ফেলতে ফেলতে তো আপনার ফাঁদ কম হয়ে গেল, কিন্তু ভোলার কিচ্ছু হলো না। চুপ! আপনি ওর কথা ছাড়ুন ভিমানী মহারাজ। আপনি বলুন গুরুদেব, ওদেরকে কিভাবে ফাঁদে ফেলবো? বলছি বলছি, সবটাই বলছি। শোনো বন্দেল, তুমি তোমার সৈন্যদেরকে নিয়ে রাজ্যে প্রবেশ করার জায়গায় একটা বিরাট পুকুর কাটাবার ব্যবস্থা করো। আমি সেই পুকুরের কানায় কানায় ভরে দেব মায়া শিরা। সেই মায়া শিরায় ওরা পড়লেই আর চাইলে ওরা সাঁতার কাটতে পারবে না। ব্যাস, ব্যাস, আমার পথের কাঁটা চিরতরে নির্মূল হয়ে যাবে। শোনো সবাই, এবার আমাদের খুব সাবধানে এগোতে হবে। আমাদের লক্ষ্য হলো বুন্দেলগড়ের প্রাসাদ। সেখানেই দৈত্য বন্দেল রাজ্যের সকলকে বন্দি করে রেখেছে। ঠিক বলেছিস ভোলা, ওই লোকটাও এটাই বলছিল। কিন্তু এখানে তো নিশ্চয়ই বন্দেল দৈত্যের অনেক সৈন্য সামন্ত থাকবে। বল। থাকলে থাকবে, আমাদের এখন বিপদের ভয় করলে চলবে না। চল। ও ভোলে দাদা, ওইদিকে দেখো, ওটা কি বলতো? কেমন একটা পুকুর পুকুর বলে মনে হচ্ছে, তাই না? ঠিক বলেছিস বকুল, ওটা তো পুকুর বলেই মনে হচ্ছে। কিন্তু রাজ্যের প্রবেশপথে এত বড় পুকুর কেন?
আচ্ছা ওটা কি ওপরে ভাসছে? ওগুলো তো বোঁদে বলে মনে হচ্ছে। গরম গরম বোঁদে ভাসছে পুকুরের ওপর। নন্দী দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই ছেলেটা আবার কোনো গন্ডগোল পাকাবে মনে হচ্ছে। ভোলা বাঁচা, আমি ডুবে যাচ্ছি। ভোলা! জানতাম। আরে বাবা, পুকুরের জলে বোঁদে ভাসতে দেখেছিস কখনো যে তুই তা খেতে একেবারে ঝাঁপিয়ে পড়লি? দাঁড়া, ভয় পাস না, আমি আসছি। এ কি? এ তো জল নয়, চিনির রস। আর তাই আমি সাঁতার কাটতে পারছি না এখানে। ভোলে দাদা, শিবু দাদা, দেখো ভোলে দাদা পড়ে গেছে। নন্দী দাদাকে বাঁচাতে গিয়ে ভোলে দাদা পুকুরে পড়ে গেছে। ভোলে দাদা তো সাঁতার কাটতে পারছে না। এবার কি হবে গো শিবু দাদা? সত্যিই তো বকুল, আমাদের কিছু একটা করতে হবে বুঝতে পারছি, কিন্তু কি করব? শিবু দাদা দেখো, আমি না এই দড়িটা পেয়েছি। চলো এই দড়িটা দিয়ে ওদেরকে বাঁচাই। তাই চল বকুল, তাড়াতাড়ি চল। ভোলে দাদা, এই দড়িটা শক্ত করে ধরো, আমরা তোমাদেরকে টেনে তুলছি। কি ভারী লাগছে গো শিবু দাদা। তা তো হবেই, নন্দীটা সারাদিন খেয়ে খেয়ে এমন ঘটোৎকচের মতো চেহারা বানিয়েছে। এ কি রে বকুল, তোরা আমাদের বাঁচাতে গিয়ে নিজেরাও তো ওই পুকুরে পড়ে গেলি। পড়বো না তো কি, তুমি যা ভারী। আর তুমি কি গো নন্দী দাদা, ওরকম করে কেউ পুকুরে ঝাঁপিয়ে পড়ে? ওই গরম গরম বোঁদেগুলোকে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। ও ভোলা দাদা, এবার কি হবে গো? আমাদের কে বাঁচাবে এই শিরার পুকুর থেকে? চিন্তা করিস না বকুল, উপায় এখনো আছে। মহেশ, মহেশ, তাড়াতাড়ি এই দড়ির ফাঁসটা নিজের গলায় পরে নিয়ে জোরে টান। ঠিক আছে ভোলা, তাই হবে। দেখলি তো নন্দী, আর একটু হলেই কত বড় একটা বিপদ হয়ে যেত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক। আমাদের সবার আগে প্রাসাদে পৌঁছতে হবে। চল সব এখন। ও ভোলা দাদা, এইগুলো কি গো? এ কি, বোঁদেগুলো অমন জট পাখি এসব মানুষের আকার নিচ্ছে কেন?